প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুপাতের সুন্দর একটা টেকনিক নিয়ে হাজির হয়েছে আমি তোমাদের জমির স্যার। সো সমাধান করা যাক। আমাদের প্রশ্নটা হচ্ছে চলতি সম্পত্তি ৭২,০০০ টাকা এবং চলতি অনুপাত দেওয়া আছে হচ্ছে কত কত 3:1। তার মানে এখানে 3 হচ্ছে চলতি সম্পত্তি, দেন 1 হচ্ছে চলতি দায়। তাহলে আমাকে বের করতে বলছে চলতি মূলধন কত। কি জানতে চেয়েছে? চলতি মূলধন কত। তাইলে বলো তো আমাদের চলতি মূলধনের ফর্মুলাটা কি? আমরা সবাই জানি চলতি মূলধন সমান চলতি সম্পদ থেকে আমরা জানি চলতি কি বাদ দিব, দায় বাদ দিব, সমান সমান চলতি মূলধন পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের চলতি সম্পদ দেওয়া আছে হচ্ছে 3 মাইনাস চলতি দায় দেওয়া আছে হচ্ছে আমাদের 1, তাহলে চলতি মূলধন হচ্ছে কত 2। আমাকে 2 বের করতে হবে। আমাদের প্রশ্নে দেওয়া আছে চলতি সম্পত্তি, তার মানে চলতি সম্পত্তি 3 সমান কত দেওয়া আছে ৭২,০০০। তাহলে আমি যদি বলি ৭২,০০০ টাকা ডিভাইডেড বাই হচ্ছে 3, তার মানে যা দেওয়া আছে তা দিয়ে ভাগ, যেটা বের করতে হবে সেটা দিয়ে গুণ। আমাকে 2 বের করতে হবে, তাহলে 2 দ্বারা গুণন হবে। আমি যদি এখন 3 দ্বারা ৭২ কাটি, তাহলে 3 দ্বারা 7 কে কাটলে 2 বার, 3 দুগুণ কত হয় 6 হবে। হাতে থাকে কত 1, 1-এর পাশে 2 দিলে 12 হয়, 3 4 12, তার মানে হচ্ছে 24,০০০ টাকা। 3টা শূন্য গুণে গুণে বসাই দিলাম, তাহলে 24,০০০ টাকাকে আমরা 2 দ্বারা গুণ করলে তাহলে 24 দুগুণ কত হবে 48,০০০ টাকা। সুতরাং আমাদের চলতি মূলধনের পরিমাণ, কার্যকরী মূলধনের পরিমাণ, ওয়ার্কিং ক্যাপিটালের পরিমাণ হচ্ছে 48,০০০ টাকা। আশা করি সবাই বুঝেছেন। এরকম মজার মজার ভিডিও পেতে চোখ রাখুন আমাদের আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে আর আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।